স্যার, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মিসাইল লঞ্চ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। স্যার, স্যার, দাঁড়ান, এখনই মিসাইল ছাড়েন না। স্যার, একটু দাঁড়ান। কিরে, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? স্যার, মিসাইল লঞ্চ করেন না, নাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। কে? কি বলছিস তুই? আমরা শেষ হয়ে যাব মানে? স্যার, আমাদের তারসেরা গোয়েন্দা তালমাতাল এইমাত্র খবর পাঠিয়েছে আমরা যেন ওই দেশে আক্রমণ না করি, নাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। কেন? ওদের কাছে কি আমাদের মতো ব্যালিস্টিক মিসাইলের থেকেও ভয়ঙ্কর কোনো বোমা আছে নাকি? স্যার, ওদের কাছে কোনো ব্যালিস্টিক মিসাইল নেই বা অন্য কোনো অস্ত্রও নাই। তাহলে ভয় কিসের? স্যার, ওদের কাছে আমাদের ব্যালিস্টিকের চেয়েও ভয়ঙ্কর জিনিস আছে। কি বলছিস তুই? আচ্ছা, সেই জিনিসটা কি? স্যার, তারছাড়া গোয়েন্দা তালমাতাল বলল সেই জিনিসটা হলো ওদের চেতনা। আমাদের যেমন ব্যালিস্টিক 365, 75, 78 আছে, তেমনি ওদের আছে চেতনা 21, চেতনা 71, 52, 24 সহ আরো কত কি। আর স্যার, ওদের চেতনা নাকি খুবই ভয়ঙ্কর। তাই বলতেছিলাম যুদ্ধ করেন না স্যার, না হলে আমরা সবাই শেষ হয়ে যাবো না। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো এটা খুবই চিন্তার বিষয়। উপর মহলের সাথে আলোচনা করতে হবে। আচ্ছা, একটা মিটিং এর ব্যবস্থা করো। এখন ইমার্জেন্সি ভাবে একটা মিটিং এর ব্যবস্থা করো। সবাইকে ডাকো এখানে। ঠিক আছে স্যার। এই ফিসকে, ধর আমাদের দেশের সাথে অন্য দেশের যুদ্ধ লেগে গেল, তখন কি করবি তুই? তখন আমি শত্রুপক্ষের দেশে চলে যাব, ওখানে গিয়ে লেবুর শরবতের ব্যবসা দেব। কেন শত্রুপক্ষের দেশে দিবি কেন? আমাদের দেশে দিলেই তো হয়। ধর, আমাদের দেশে দিয়ে লাভ নাই। আমাদের দেশে সব চেতনায় ভরপুর, এরা কখনোই ক্লান্ত হবে না। কিন্তু শত্রুপক্ষের দেশের কোনো চেতনা নাই, ওরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে নি, তখন আমার ব্যবসা খুব ভালো জমবে নি। তাই তো আমি তো এটা ভেবে দেখিনি। আর তাছাড়া আমাদের দেশে কেউ যদি আক্রমণ করতে আসে, তাহলে তারা তো আমাদের সাথে পারবেই না। কেন পারবি না? কেন? আমাদের তো কোনো যুদ্ধাস্ত্রই নেই। আরে, যুদ্ধাস্ত্রর চাইতেও আমাদের পাওয়ারফুল জিনিস আছে, আর সেটা হচ্ছে আমাদের চেতনা। চেতনা দিয়েই আমরা জয়ী হয়ে যাব না। হ্যাঁ, এইটা একবারে তুই ঠিক কইছিস। আমরা যখন পাশের দেশ আক্রমণের পরিকল্পনা করছি, তখনই আমাদের সামনে ভয়ঙ্কর একটা জিনিস এসে উপস্থিত হয়েছে। আমাদের তারসেরা গোয়েন্দা তালমাতাল খবর পাঠিয়েছে তাদের কাছে অনেক ভয়ঙ্কর সব জিনিস রয়েছে। ওদের কাছে কি ধরনের অস্ত্র আছে? ওদের কাছে কোনো ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন নাই, কিন্তু ওদের কাছে এর থেকেও বিপজ্জনক অস্ত্র আছে। তাহলে কি পারমাণবিক অস্ত্র আছে ওদের কাছে? না, তার থেকেও ভয়ঙ্কর অস্ত্র আছে। পারমাণবিকের থেকেও ভয়ঙ্কর? কি সেই অস্ত্র? চেতনা। চেতনা? চেতনা আবার কি ধরনের অস্ত্র? চেতনা খুবই মারাত্মক অস্ত্র। ওদের কাছে চেতনা শুধু একটা না, অনেকগুলো আছে। চেতনা 52, চেতনা 71, আরো কত ধরনের চেতনা আছে তার ঠিক নাই। আর আমাদের কাছে একটা চেতনাও নাই। তাই কি সিদ্ধান্ত নেওয়া যায়? এজন্য আপনাদেরকে এখানে ডেকেছি। হ্যাঁ, তাহলে তো বেশ চিন্তার বিষয়। আমি বলি কি, একটা মিসাইল ওদের এলাকায় মেরে দেওয়া হোক, তাহলে দেখা যাবে ওদের চেতনার পাওয়ার। ঠিক বলেছেন, কিন্তু সেটা দেখার জন্য যদি আমরা কেউই বেঁচে না থাকি? তাও তো একটা কথা। তাহলে একটা কাজ করা যাক, আমরা আরো তথ্য সংগ্রহ করি, তারপর আক্রমণ চালাবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। ঠিক আছে, তাহলে তারসেরা গোয়েন্দা তালমাতালকে বলে দেওয়া হোক তাদের ব্যাপারে আরো তথ্য সংগ্রহ করতে। তাদের চেতনা কি, তাদের চেতনা সম্পর্কে আরো তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে। ওরে বাবারে বাবা, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! আরে, এটাই তো সেইটা। এটাই তো আমি স্বপ্নে দেখেছি। এইটাই তো আমাদের ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে। কি? এইটাই? এটা কোথায় পেয়েছো তুমি তালমাতাল? আমি এটা ওদের এলাকায় একজনের কাছে পেয়েছি। তাড়াতাড়ি এইটা এখান থেকে এখনই বাইরে নিয়ে যাও। যদি এইটা এখানে ফেটে যায় তাহলে কিন্তু আমরা সবাই মরে যাব।